সেই হাদিসগুলো হচ্ছে কওলুহু সালাতু ওয়াসসালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এক নাম্বার, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তিনি বলছেন এটা এমন একটা হাদিস যেটা প্রত্যেকটা ব্যক্তির লাগবে। যেই ব্যক্তি এটার জ্ঞান অর্জন করে নেবে তাহলে সে যেন ইসলামের 4 ভাগের 1 ভাগ জেনে গেল, তার 1 ভাগ ঠিক হয়ে গেল। তারপর তিনি বলছেন ওয়া কাউলুহু সালাতু ওয়াসসালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস হচ্ছে মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন ব্যক্তির উত্তম সুন্দর চরিত্র হওয়া বা একজন ব্যক্তি উত্তম মুসলিম ওই ব্যক্তি যেই ব্যক্তি এমন বিষয়ের সাথে সম্পর্ক রাখে না যেটার সাথে তার কোনো সম্পর্ক নাই, এমন কোনো কথা সে বলে না যেটা তার কোনো ফয়দা হবে না, এমন জায়গায় সে বসে না যেটা তার ফয়দা হবে না, এমন কোনো জায়গায় সে বিচরণ করে না যেটা তার কোনো ফয়দা নেই, মানে এক কথায় তার সাথে কোনো সম্পর্ক নেই। তিনি বলছেন তারকুহু মা লা ইয়ানি, সে ওই বিষয়কে ছেড়ে দেয় যেটার সাথে তার দ্বীনের কোনো সম্পর্ক নাই। এখানে তার সম্পর্ক বলতে তার নাজাতের মূল উদ্দেশ্য হচ্ছে নাজাত, মানে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি, জান্নাত জাহান্নাম। তার মানে আমাকে পরকালের কোনো প্রকার বয়ে আনবে না এমন কোনো বিষয়ের সাথে একজন মুসলিম জড়াতে পারে না। তিনি কি বলেছেন? মিন হুসনিল ইসলাম, একজন ব্যক্তির মিন হুসনিল ইসলামিল মারই, একজন ব্যক্তির উত্তম ইসলাম যদি কেউ দেখতে চায় তাহলে ওই ব্যক্তির মধ্যে পেয়ে যাবে যেই ব্যক্তি অযথা কোনো কথা বলে না, অযথা কোনো কাজের সাথে সে জড়ায় না। এটা একটা হাদিস। তৃতীয় হাদিস তিনি বলছেন এই 4000 হাদিসের মধ্যে একটা হাদিস হচ্ছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত, তার কিছু আছে অস্পষ্ট। এটা ছিল একটা হাদিস, তার পুরো টার্গেট হচ্ছে 4টা হাদিস, কিন্তু আরও ইমামরা বলেছে 4টা হাদিস না, বরং 4টা কথাই হচ্ছে দ্বীনের বুনিয়াদ, ওটা আসবে। তো এটা একটা হাদিস। চতুর্থ তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস লা ইয়াকুনুল মুমিনু মুমিনান হাত্তা ইয়ারদা লি আখিহি মা ইয়ারদা লি নাফসি। একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য ওই বিষয়টা পছন্দ করবে যেটা সে নিজের জন্য পছন্দ করে। এটা যদি কোনো ব্যক্তি করে দেখাতে পারে তাহলে তার চেয়ে উত্তম মুসলিম আর কেউ হতে পারবে না। তার মানে এই 4টা হাদিস দিয়ে তিনি 4টা দিককে উল্লেখ করতে চেয়েছেন। একটা হাদিস যেটা আপনার নিয়তকে সোজা করে দেবে, তার মানে আপনি যা কিছু করবেন আপনি একমাত্র আল্লাহর জন্য করবেন, নিয়ত করে করবেন। নিয়তের 4টা দিক আছে, এটাও আমি বলে দিই আপনাকে। নিয়ত সংক্রান্ত যে আয়াত হাদিসগুলো আছে এর 4টা রাস্তা আছে, আমি 4 দিকে আপনাকে বক্তব্য করতে পারবো। আমরা শুধু একটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করি, সেটা হচ্ছে ইখলাস, মানে সমস্ত কাজ ইখলাসের ভিত্তিতে করতে হবে না, আল্লাহর জন্য খালেস করতে হবে। এটা হচ্ছে নিয়তের আলোচনার একটা রূপ। এরকম 3টা রূপ আরও আছে।